আরে রোহান, এটা তো মাত্র শুরু। সামনে দেখো আরো কত কিছু হয়। রোহন আবার নিচে চলে গেল। অনেকদিন কাছের মানুষগুলোর সাথে ভালো করে কথা হয় না। রোহন নিচে গিয়ে ওর আব্বু আম্মুকে ডাকতে শুরু করলো। আব্বু আম্মু, একটু এইদিকে আসো। ছেলের ডাক শুনে আম্মু তো দৌড়ে চলে এসেছে। আমার ছেলে কথা বলছে। হ্যাঁ, আমার ছেলে কথা বলছে। আজ অনেক দিন পর আমার ছেলে আমাকে আম্মু বলে ডেকেছে। ভাইয়া তুই কথা বলতে পারিস? আমি জানতাম ভাইয়া। ভাবি পারবে তোকে ঠিক করতে। ও কিছুই করেনি, আমার এখন ইচ্ছা হচ্ছে তাই কথা বলছি। ভাইয়া তুই যতই বলিস, তুই তো এতদিন একটা ঘরের মধ্যে ছিলি। ভাবি সেটা দূর করে দিয়েছে। ভাবি কোথায় রে? আমি কি করে বলবো তোর ভাবি কোথায়? যা গিয়ে নিজেই খুঁজে নে। ভাইয়া এইভাবে বলছিস কেন? আমার ভালো লাগছে না তোদের কথা, তাই। আমি তো আমার ইচ্ছাতেই কথা বলেছি, কিন্তু তার ক্রেডিট তোরা বারবার ওকে দিচ্ছিলি কেন? সরি ভাইয়া। সরি বলতে হবে না। আম্মু আব্বু কোথায় গেছে? তোর আব্বু একটু বাহিরে গেছে, একটু পরেই চলে আসবে। আচ্ছা। আম্মু, আমার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আমি ডেকে আনতে পারবো না, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি আম্মু। আমি তো রান্না করছি। রোহানের নাকি ক্ষুধা লাগছে, তুই একটু বেড়ে দে তো। আচ্ছা আম্মু, তুমি চিন্তা করো না, আমি ওকে খাবার বেড়ে দিচ্ছি। রোহান একটা জিনিস কিছুতেই বুঝতে পারছে না, লিমার সামনে আসলে ওর রাগ করতে পারে না কেন। এমনিতে তো ওর কথা শুনলে প্রচুর রাগ হয়, কিন্তু এখন কোনো রাগ হচ্ছে না। লিমা খাবার বেড়ে দিল। রোহান প্লেটে শুধু হাত দিয়ে খাবারগুলো নেড়েই যাচ্ছে, কিছু খাচ্ছে না। কি হলো, তুমি খাবে নাকি শুধু এমনভাবে খাবার নেড়ে যাবা, নাকি তোমার খাইয়ে দিতে হবে? ভাবি তুমি কেন বোঝো না? ভাইয়া তোমার হাতে খাবে বলে নিজে কিছু খাচ্ছে না। দাও, ভাইয়াকে খাইয়ে দাও। কিন্তু তোমার ভাইয়া তো সেটাও বলছে না, ও আমার হাতে খাবে। ভাবি আমার ভাইয়া তো একটু লাজুক স্বভাবের, তাই নিজের মুখে কিছু বলছে না। তুমি খাইয়ে দাও, দেখবে ভাইয়া কোনো কিছু না বলে চুপচাপ খেতেই থাকবে। বাবার কথা শুনে লিমা রোহনকে খাইয়ে দিতে যাবে, তখনই রোহন বলল, এই, আমি কি তোমাকে একবারও বলছি আমি তোমার হাতে খাবো? না, বলনি। তাহলে আমাকে খাইয়ে দিতে আসছো কেন? তুমি আমি ভাবলাম সত্যি আমার হাতে খাবে, তাই আমি নিজে তোমাকে খাইয়ে দিচ্ছিলাম। এটা কিভাবে ভাবলে শুনি? তুমি এটা কিভাবে ভাবলে শুনি? শোনো, আমি শুধু জুলির হাতে খেয়েছি, অন্য কোনো মেয়ের হাতে কিছুই খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আর ভুলেও আমাকে খাইয়ে দেওয়ার কথা ভাববে না, বলে দিলাম। আর তুমি কি ভেবেছো তুমি জুলির মতো আচরণ করবে আর আমি সেটা দেখে তোমাকে ভালোবেসে ফেলবো? যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। আমি কেন না খেয়ে বসেছিলাম জানো? আমার অভ্যাস। আগে যখন জুলি ছিল, ওর সাথে আমার কথা হতো, তখন আমি খাবার নিয়ে বসে থাকতাম, কারণ আমি না বললে ও কখনো খেত না। আর আমি বলার পরও খাবার খেতে বসে আমাকে এসএমএস করতো। তাই এটা আমার অভ্যাস হয়ে গেছে, খাবার প্লেট সামনে নিয়ে বসে থাকা। সোমবার শম্পা, তুমি এই ব্যাপারে কিছু জানতে? এই না মানে ভাবি, হ্যাঁ জানতাম। সব কিছু জেনেও কেন আমাকে তুমি মিথ্যে বললে? তুমি এত কথা না বললে আমাকে তো এত কথা শুনতে হতো না। ভালো লাগে না। আর আমার এইসব একটা মানুষ মরে গেছে, তার দেহ পচে গেলে গেছে,
আর তোমার এই সাইকো ভাই তাকে নিয়ে পড়ে আছে ঘুম থেকে ওঠার আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। জুলি আর জুলি কোন কেন এখনো একটা মরা মানুষ নিয়ে পড়ে আছে? ওকে আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলতে না কর। আমাকে পার্সোনাল ব্যাপার মানে আমি তোমার স্ত্রী, সেটা কি তুমি ভুলে গেছো নাকি? আর স্বামী স্ত্রীর মাঝে পার্সোনাল ব্যাপার বলে কিছু থাকে না। এইবার রেগে গেল, খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল খাইবো না। এই কথা বলেই উঠে চলে গেল। রোহন চলে যাবার পর লিমা শম্পাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করো না ভাবি। তুমি বলতে পারো আজও একটা মানুষ বিয়ের এতদিন হয়ে গেল আজ পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বলেনি, এইটুক সময় একসাথে কাটায়নি, সব সময় দূরত্ব বজায় রাখে। কেন রাখে? মরা একটা মানুষের জন্য রাখে। আর জুলির মাঝে তোমার ভাইয়া কি এমন দেখেছিল যা আমার মধ্যে দেখতে পায় না? আমি কি দেখতে এতটাই খারাপ নাকি? তোমার ভাইয়ার সাথে আমার যায় না কোন দিকে? ভাবি তুমি ভেঙে পড়ো না। আসলে ভাইয়া জুলি আপুকে অনেক ভালোবাসতো তো, তাই এমন হচ্ছে। কিন্তু ভাইয়া একটু একটু করে সেখান থেকে বের হয়ে আসছে। আজ কথা বলছে কাল অফিস জয়েন করবে, পরশু ভাইয়া নিজেকে গুছিয়ে নিবে। এইভাবে দেখবে ভাইয়া জুলির সবকিছু বলে তোমাকে ভালোবাসবে। যে কি না এতদিন আগে কথা ভুলতে পারছে না, সে কি আর আমাকে ভালোবাসবে? আমি বলতে পারছি না, কিন্তু তবে ভালোবাসবে, খুব ভালোবাসবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারছি। আচ্ছা, আমি রুমে গিয়ে দেখি তোমার সাইকো ভাইয়া কি করছে। এখন ভাইয়ার কাছে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে, কারণ ও যতক্ষণ একা থাকবে ওর রাগ তত বেশি বাড়বে। তাই গিয়ে ওর সাথে একটু কথা বলি। আচ্ছা ভাবি যাও, তবে দেখো ভাইয়াকে আবার বেশি রাগিয়ে দিও না। আরে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি সরি বাবু, আমার তখন অমনভাবে বলা ঠিক হয়নি। কোন দিক থেকে মনে হয় আমি বাবু? ও, এই তো আমার বাবু কথা বলছে। আমি বাবু না, আমি বড় হয়ে গেছি। তুমিও না, একটু রোমান্টিক না? আমি তো তোমাকে ভালোবেসে বাবু বলে রাখছি। আমার এত ভালোবাসার দরকার নেই। আমাকে হেঁটে গিয়েছো বাবু? বাবু বলবেন না বলে দিলাম। ডাকবে ঠিক আছে ডাকো, তবে এমন নেকামি করে ডাকার কি আছে? এই, আমার অমনভাবে ডাকতে ভালো লাগে। বল লিমা, কিছু একটা বল। বলতে গিয়েও বললো না। তুমি কিছু একটা বলতে চাইছিলে? না মানে, আমি তো বাবু বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি তো রাগ করে আছো, তাই বললাম না। তুমি বাবু বলতে চাচ্ছিলে না? রোহান, দেখো তোমার পিছনে তেলাপোকা। রোহন দৌড়াচ্ছিল, সময় সুযোগ বুঝে লিমা রোহনকে ধাক্কা দিল। রোহন পড়ে যাচ্ছিল বলে লিমাকে ধরল, আর লিমাকে ধরেই বিছানার ওপর পড়ে গেল। রোহন নিচে আর লিমা রোহনের ওপরে। রোহন আর নিজের মধ্যে নেই। লিমার চোখগুলো রোহনের ঠোঁটের দিকে, যেটা অনেক দিন থেকেই লক্ষ্য করে আসছে। আজ আর সুযোগে হাতছাড়া করবে না। লিমা